আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকে তাকায়, ডান দিকে তাকানোর পরে বড় আনন্দিত হয়ে যায়, বড় আনন্দ প্রকাশ করতে থাকে। আবার যখন বাম দিকে তাকায়, কান্নায় লুটিয়ে পড়ে, মনটা বড় ব্যথায় ব্যথিত হয়ে যায়। এমন অবস্থা দেখে আল্লাহর নবী জিবরাইল আমিনকে বললেন, ভাই ঘটনাটা কি? আল্লাহ তাআলা এখানে কি লীলা খেলা তৈরি করে রেখেছেন? হযরতে জিবরাইল আমিন এবারে উত্তর দিলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে যে আকৃতিগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত ডান দিকের মানুষগুলো হলো জান্নাতি মানুষ। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জান্নাতি সন্তানদের দিকে তাকায়, জান্নাতি সফল কাম তার সন্তান যারা যারা তাদের জীবনে সফল কাম হয়েছে, তাদেরকে দেখার পরে বড় আনন্দিত হয়ে যায়। আবার বাম দিকে যে সকল মানুষেরা রয়েছে তারা হলো জাহান্নামী মানুষ। আল্লাহ তাআলার আযাব গজব যাদেরকে পাকড়াও করবে, যাদের জন্য জাহান্নামের ফয়সালা হবে, তারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লাউলা লুতফুহু মাহতাদাইনা ওয়ালাউলা ফাদলুহু মা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা সুমনা ওয়ালা দাহাইনা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدقت يا رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت
আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মাইদুর হু মজবুর হু আই সৈয়দ আলম, মাইদুর হু মজবুর হু আই সৈয়দ আলম। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। बलगुल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, ऐ बहर करम सदका हुसैन इब्न अली का। पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो, पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। মহান মালিক আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলার মহান এক হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ তাআলা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা যেটাকে বলা হয়েছে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ, এই আল্লাহর ঘরে আমাকে আপনাকে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। সবাই অন্তর থেকে জবান খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দু আলম রহমতুল লিল আলামিন শফিউল মুযনবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, জুমার দিন বড় বরকতময় একটা দিন। জুমার দিনের অনেক ফজিলত হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, বর্ণিত হয়েছে। এই জুমার দিনের ফজিলত কেউ যদি গ্রহণ করতে চায় তাহলে তার যে কাজটা সব থেকে গুরুত্ব দিয়ে করতে হবে সেটা হলো জুমার দিনে আগে আগে গোসল করে, আগে আগে নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে আগে আগে প্রবেশ করা। মসজিদে যদি আগে আগে প্রবেশ করতে পারে জুমার দিনের ফজিলত তার লাভ হবে, সে জুমার দিনের ফজিলত লাভ করতে পারবে।
এজন্য প্রত্যেককে এই কথা জোর দিয়ে বলছি, আপনারা জুমার দিন আপনাদের যত কাজ আছে, আপনাদের যত দুনিয়াবি ফিকির আছে, সমস্ত কাজকে আগেই সেরে ফেলবেন। সমস্ত কাজকে সকাল সকাল সেরে আগে সুন্দর করে গোসল করে উত্তম কাপড় পরিধান করে নিজেদের সন্তানরা যদি থাকে তাদেরকে সাথে নিয়ে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে চলে আসবেন। তবেই আশা করা যায় জুমার দিনের পরিপূর্ণ বারাকা আমরা অর্জন করতে পারব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে বড় এবং শ্রেষ্ঠ মুআজিজা যেটা আল্লাহ তাআলা ওনাকে দান করেছেন, যেই মুআজিজা আল্লাহ তাআলা অন্য কোনো নবী রাসূলকে দান করে নাই, যেই মুআজিজা একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দেওয়া হয়েছে, এমন একটা মুআজিজার আলোচনা আমরা আপনাদের সামনে পেশ করছিলাম। গত জুমায় আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় রওনা হয়েছেন বুরাকের পিঠে করে, বুরাকের উপরে সওয়ার হয়ে। এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। সেখানে আমরা গত জুমায় বলেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার উদ্দেশ্যে বের হয়েছেন, সেই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেকগুলো ঘটনার সাক্ষী করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে জাহান্নামের যে আযাব মানুষের মধ্যে হচ্ছে, মানুষদেরকে কবরে যে আযাব দেওয়া হচ্ছে, সেই সকল ঘটনার সাক্ষী আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ নবী চলতি পথে এই সমস্ত ঘটনা প্রত্যক্ষ করেছেন, দেখেছেন। তার মধ্যে দুইটা ঘটনা আপনাদের সামনে গত জুমায় বলেছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছিলেন, প্রতিমধ্যে দেখতে পেলেন একদল মানুষ যাদের হাতের নখগুলো তামার তৈরি, বিশাল বড় বড় তাদের নখ। এই তামার তৈরি বিশাল বড় বড় নখ বিশিষ্ট মানুষগুলো তাদের হাতের আঙ্গুল দিয়ে তাদের চেহারা থেকে, তাদের শরীর থেকে তাদের গোশতগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে। নাউজুবিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই মানুষগুলো তাদের তামার নখ দিয়ে তাদের শরীরের চেহারার গোশতগুলোকে তারা ছিঁড়ে ছিঁড়ে উঠিয়ে ফেলছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কাজ দেখে জিবরাইলে আমিনকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইলে আমিন, এরা কারা যারা তাদের হাতের আঙ্গুলের নখ দ্বারা নিজের চেহারার গোশতগুলোকে উঠিয়ে ফেলছে, এমন ভয়ঙ্কর কাজ করছে, এই সমস্ত ব্যক্তি কারা? হযরতে জিবরাইল আমিন উত্তর দিলেন, এরা হলেন আপনার উম্মতের সেই সকল ব্যক্তি যারা দুনিয়াতে তাদের আপন ভাইয়ের গোশত ভক্ষণ করত। নাউজুবিল্লাহ। দুনিয়াতে আপন ভাইয়ের গোশত ভক্ষণ করার অর্থ কি? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এই কথার বিবরণ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের মধ্যে উল্লেখ করেছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু।
হে দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে যারা একে অপরের গীবত করছ, পরনিন্দায় নিজেকে লিপ্ত রেখেছ, তোমরা দুনিয়াতে এই গীবত করার দ্বারাই কেমন যেন তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করছো। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বলেন, তোমাদের মধ্যে এমন কোনো মানুষ নাই যেই মানুষটা তার নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়াটাকে পছন্দ করবে। বলেন, আছে আমাদের মধ্যে এরকম? আপনি কি চাবেন আপনার মৃত ভাইয়ের গোশতকে আপনি ভক্ষণ করেন? কোনো মানুষ এটা মানতে পারবে? মানতে পারবে? মানা তো সম্ভব না, এটা বলাই যাবে না, মারামারি লেগে যাবে। অথচ দেখেন, আল্লাহ নিজে বলে দিছেন, তুমি আরেক ভাইয়ের গীবত করা, আরেক ভাইয়ের পরনিন্দা করা, তার পিছনে তার দুশ্চর্চা করা, এটা তোমার নিজের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা যেরকম খারাপ, এর চেয়েও বেশি খারাপ। নাউজুবিল্লাহ। কেন এই কথা? দেখেন, একজন মানুষের গীবত করার ফলে, একজন মানুষের দোষগুলো তার পিছনে অন্য মানুষের কাছে বর্ণনা করার ফলে মানুষটা তার ইজ্জতকে হারিয়ে ফেলে, তার ইজ্জত সম্মান সমাজে বিনষ্ট হয়ে যায়। মানুষটার তার শরীরের গোশতকে ছিঁড়লে যে পরিমাণ কষ্ট তার হইতো, কিন্তু তার পিছনে পিছনে তার দুর্নাম করার কারণে, তার দোষের কথা মানুষের কাছে বলে বেড়ানোর কারণে এর থেকেও বেশি ক্ষতি আপনি তার করে ফেলেছেন। একজন মানুষ তার সম্মান যখন সমাজ থেকে হারিয়ে ফেলে, মানুষটার কাছে মনে হয় সমাজে ইজ্জত ছাড়া, সম্মান ছাড়া বেঁচে থাকার চাইতে দুনিয়া ত্যাগ করে নিজের জানটাকে উৎসর্গ করে দেওয়া বেশি উত্তম, এটা তার কাছে মনে হয়। দেখেন না, পরীক্ষায় ফেল করেছে, এই অপমান সহ্য না করতে পেরে গলায় দড়ি দিয়ে দিয়েছে, ফাঁসি, বিষ খেয়ে নিয়েছে। তার জীবনকে লাঞ্ছনার চাইতে জীবনকে দিয়ে দেওয়াকে সে সহজ মনে করেছে। এই জন্য সমাজে একজন মানুষের সম্মান বিনষ্ট হয় তার দোষ আরেকজনের সামনে উপস্থাপন করার দ্বারা, তার গীবত মানুষের সামনে করার দ্বারা। এটা কত বড় নিকৃষ্ট! নিজের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা যে পরিমাণ নিকৃষ্ট, এর থেকেও বেশি নিকৃষ্ট হলো কি আরেক ভাইয়ের গীবত করা। ভাইরা আমার, একজন মানুষের মুখের দ্বারা তাকে যদি কোনো কষ্ট দেওয়া হয়, এই কষ্টটা তার মন থেকে কখনোই মুছে না। পক্ষান্তরে একজন মানুষকে যদি আপনি একটা ছুরি দিয়ে আঘাত করেন, হাত দিয়ে একটা আঘাত করেন, একটা লাঠি দিয়ে একটা আঘাত করেন, তার এই আঘাতটা খুব বেশি দিন পর্যন্ত তার মনের মধ্যে থাকবে না, তার শরীরেও থাকবে না। কিন্তু কথার দ্বারা যে আঘাত করবেন, মৃত্যু পর্যন্ত এই আঘাতটা অন্তরে গেঁথে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো কবি বলেছেন, যারা হাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। কবি বলেন, তীরের দ্বারায় যে আঘাত করা হয় সে আঘাতটা সহসাই ম্লান হয়ে যায়, কিন্তু কথার দ্বারায় মানুষকে যেই আঘাত করা হয় সেই আঘাতটা কখনোই মুছে না। এই জন্য ভাইরা আমার, গীবত করার শাস্তি আল্লাহ তাআলার নবীকে আল্লাহ তাআলা দেখিয়েছেন। গীবত থেকে নিজেকে সম্পূর্ণরূপে গুটিয়ে নিতে হবে, পরিপূর্ণরূপে গীবত করাকে ছেড়ে দিতে হবে। এই কাজটা আমাদের সমাজের মা বোনদের দ্বারা বেশি হয়। মা বোনদেরকে বুঝাবেন, বলে দিবেন
গীবত করা এত খারাপ, এত বড় গুনাহ। হাদিসে পাকের মধ্যে আছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার চাইতেও বড় গুনাহ। একটা মানুষ যদি জিনা করে, এর জন্য তো তার ভিতরে অনুশোচনা আসে। একটা সময় গিয়ে সে এই জিনার জন্য আল্লাহর কাছে তাওবা করে, ইস্তেগফার করে, হতে পারে আল্লাহ তার এই তাওবার দ্বারা, ইস্তেগফার দ্বারা তার এই গুনাহকে মাফ করে দিবেন। কিন্তু গীবত, এটা মানুষ তো এত আনন্দের সাথে করে, তার ভিতরে কোনো সূচনা কখনোই আসবে না। এটা মনেই করে না এটা যে আমি একটা গুনাহ করেছি। চায়ের আড্ডায় মানুষের গীবতে লিপ্ত হয়ে যাচ্ছে। চায়ের আড্ডায় বসে হাজার হাজার গুনাহ সে করে ফেলছে, তার ভিতরে কোনো সূচনা নাই। কথার চলে চলে মানুষের বদনাম করে দিচ্ছে, তার ভিতরে কোনো সূচনা নাই। অথচ তার এই গুনাহটা অনেক বড় একটা গুনাহ হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। এই জন্য গীবত থেকে সব সময় বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গীবত থেকে সর্ব অবস্থায় বিরত থাকার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কিছু দূর অগ্রসর হয়ে আরেক দল মানুষদেরকে দেখতে পেলেন। আল্লাহর নবী দেখেন একটা তন্দুর রুটি বানানোর চুলা। তন্দুর রুটি বানায় যেরকম চুলার মধ্যে, এরকম চুলা, এর ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এই আগুনের মধ্যে কিছু উলঙ্গ নারী পুরুষ তারা ঘুরপাক খাচ্ছে। তাদের এই পুরার কারণে বিশ্রী দুর্গন্ধ বের হয়ে আসছে। তারা সেখানে আগুনের ভিতরে জ্বলছে আর ঘুরছে। বিষধর সাপ তাদের লজ্জা স্থানে আঘাত করছে, দংশন করছে। বাইরে আমার এই অবস্থা দেখে আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তিরা কারা যাদের এই আযাবের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন, যাদের জন্য এমন করুণ শাস্তি আল্লাহ তাআলা রেখেছেন? জিবরাইল আমিন উত্তর দিলেন, এরা হলো ওই মানুষ যারা দুনিয়াতে জিনা ব্যভিচারে লিপ্ত হইত। নাউজুবিল্লাহ। যারা অন্যায়ভাবে নিজের যৌবনের চাহিদাকে পূরণ করত, যারা নিজের আপন স্ত্রী ব্যতীত অন্যত্র তার যৌবনকে অ্যাপ্লাই করত, জিনায় লিপ্ত হইত, ব্যভিচারে লিপ্ত হইত, পরকীয়ায় লিপ্ত হইত, এই সকল মানুষদের জন্য আল্লাহ তাআলা এরকম কঠিন আযাব রেখেছেন। নাউজুবিল্লাহ। এরকম অনেক ঘটনা আল্লাহ তাআলার নবীকে আল্লাহ তাআলা দেখিয়েছেন। এই প্রত্যেকটা আযাব হলো জাহান্নামের এক একটা গুনাহের এক একটা আযাব। জাহান্নামের এমন ভয়ঙ্কর শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। প্রত্যেকটা গুনার জন্য আলাদা আলাদা ধরনের শাস্তি আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সব জাহান্নামের শাস্তিগুলো দেখিয়েছেন, যেন আল্লাহর নবী তার উম্মতের কাছে বর্ণনা করেন, আর উম্মত সেই ঘটনাগুলো শুনে তাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করে। ভাইরা আমার, এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এই সমস্ত ঘটনার সাক্ষী করেছেন। আল্লাহর নবী আমাদের জন্য এগুলো বলে দিয়েছেন। এগুলো থেকে আমাদেরকে ইবরাত হাসিল করতে হবে। গুনাহের কথা মনে করে করে গুনাহের সামান্য স্বাদকে ত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে দিয়েছেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে একটা কথা বলে নেই, আল্লাহর নবীকে যে জাহান্নামের এই সমস্ত সাক্ষী করলেন, জাহান্নামের এই সমস্ত শাস্তির সাক্ষী আল্লাহ তাআলা বানালেন, এই জাহান্নামটা কোথায় রয়েছে? মুফাসসিরগণ এই জাহান্নামের ব্যাপারে অনেক কথা লিখেছেন।
অনেক হাদিসের মধ্যে জাহান্নামের ব্যাপারে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সামাওয়াত, নিশ্চয় জাহান্নাম হলো 7 তবক জমিনের নিচে। আমরা যেই জমিনের মধ্যে বাস করি এর নিচে আরো 7টা স্তর রয়েছে। 7 তবক জমিনের নিচে হলো জাহান্নামের অবস্থান। 7 তবক জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, এর তলদেশে আল্লাহ তাআলা জাহান্নামকে রেখেছেন। এই কথাটা শোনার পরে অনেকের বিশ্বাস হবে না। বিশ্বাস না হওয়ার অনেকগুলো কারণ আছে, কারণ সেটা আমরা কখনোই দেখি নাই, আমাদের গবেষণায় ধরে না, ঠিক না? তবে একটা তথ্য আপনাদেরকে দেই, দুনিয়ার মানুষ, বিজ্ঞানীরা, তারা তাদের গবেষণার দ্বারা আজকে এত উপরে গিয়েছে, এত উপর লেভেল পর্যন্ত পৌঁছেছে, তারা চাঁদের দেশে পর্যন্ত মানুষ পাঠিয়েছে। চাঁদের দেশে মানুষ গিয়ে দেখে এসেছে। চাঁদের দেশের বিভিন্ন জিনিস নিয়ে নিয়ে তারা, আমেরিকার নাসার বিজ্ঞানীরা তারা গবেষণা করে করে চাঁদের মধ্যে পর্যন্ত পৌঁছে গিয়েছে। এটা দেখে রাশিয়ার একদল বিজ্ঞানী তারা চিন্তা করলো, আমেরিকার বিজ্ঞানীরা যেহেতু উপরের দিকে গিয়েছে, আমরা তাহলে নিচের দিকে যাই, মাটির নিচে কি আছে এই বিষয়ে আমরা কিছু আবিষ্কার করি। রাশিয়ার এই বিজ্ঞানী দলটা মাটির তলদেশের কি আছে এটা গবেষণা করার জন্য তারা তাদের বিজ্ঞান অ্যাপ্লাই করতে থাকলো। একটা জায়গাকে নির্দিষ্ট করে মাটির তলদেশে তারা খনন করতে শুরু করলো। খনন করতে করতে সর্বসাকুল্যে তারা মাত্র 6 মাইল গভীরে যাইতে পেরেছে। এরপরে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে 6 মাইল নিচে আল্লাহ তাআলা এমন একটা জিনিস রেখেছেন, যেই জিনিসটার সংরক্ষণের জন্য আল্লাহ তাআলা এমন আবরণ তৈরি করে রেখেছেন। এমন জিনিসের আবরণ আল্লাহ তাআলা তৈরি করেছেন যার অবস্থাটা বড়ই উত্তপ্ত, বড় তাপ তাদের সেখানে পর্যন্ত বিজ্ঞানীদের তৈরি যন্ত্রপাতি যাওয়ার পরে গলে গলে তাদের যন্ত্রপাতিগুলো গলে গলে পানি হয়ে যায়, আর কাজ করতে পারে না। এবার তারা যখন অক্ষম হয়ে গেল, পৃথিবীর এই সমস্ত বিজ্ঞানীদের তাদের বিজ্ঞানের সমস্ত লেখাপড়া সব কিছু মাত্র 6 মাইল নিচে যাওয়ার পরেই শেষ। তাদের সৃষ্টি করা তামাম যন্ত্রপাতিগুলা মাত্র 6 মাইল গভীরে যাওয়ার পরে তাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলে। তারপরেও এই সমস্ত বিজ্ঞানীরা স্বীকার করে না। আল্লাহর নবী যে বলে গিয়েছেন জমিনের নিচে জাহান্নামের অবস্থান, এই কথা তারা বিশ্বাস করে না। তারা বিশ্বাস করুক আর না করুক, ভাইরা আমার, ইমানদার হিসাবে আমাদের এই কথা বিশ্বাস করতে হবে। তারা তো বিশ্বাস করে না, তবে তারা এই কথার স্বীকারোক্তি ঠিকই দেয় যে 6 মাইল নিচে আল্লাহ এমন উত্তপ্ত, এমন গরম জিনিস রেখেছেন যেটা যদি জমিনের উপরে বের হয়ে আসে জমিন আর থাকবে না, পুরো সারখার হয়ে যাবে। এই কথার স্বীকারোক্তি তারা দেয়। হাদিসের কথার সাথে তাদের এই কথার সাথে মিলাইলে এই কথা সুস্পষ্ট, জমিনের নিচেই আল্লাহ তাআলা জাহান্নামকে রেখেছে। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে জাহান্নাম সম্পর্কে বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। বাইরে আমার, আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন এই জাহান্নামকে জমিনের তলদেশ থেকে হাসরের ময়দানে আনা হবে, উপস্থিত করা হবে। সেই দিন দুনিয়ার যে সকল মানুষেরা জাহান্নামকে বিশ্বাস করত না,
আজকে জাহান্নামকে দেখার পরে তারা ঠিকই বিশ্বাস করবে, জাহান্নামের প্রতি তারা ঠিকই ঈমান আনবে, তারা উপলব্ধি করতে পারবে। কিন্তু আল্লাহ বলেন সেই দিন তাদের জাহান্নামের ব্যাপারে উপলব্ধি হওয়ার ফলে তাদের কি লাভ হবে বলেন? আল্লাহ এই কথা প্রশ্ন করেছেন, সেই দিন যদি তারা বিশ্বাস করে থেকে তাদের কোনো লাভ আছে? তাদের কোনো লাভ সেই দিন হবে না। দুনিয়াতে থাকতে থাকতে এই বিশ্বাস অন্তরে পয়দা করতে হবে যে মানুষটা বদকার, তার জন্য আল্লাহর জাহান্নামের শাস্তি রয়েছে। বাইরেরা আমার হাদিসে কিতাবের মধ্যে রয়েছে, মুফাসসিরিনগণ উল্লেখ করেছেন কিয়ামতের দিন যেই সময় জাহান্নামকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নিয়ে আসবেন, জাহান্নামের গায়ে ৭০,০০০ বেড়ি পরানো হবে। এই প্রতিটা বেড়িকে, প্রতিটা দড়িকে আল্লাহ তাআলার ৭০,০০০ ফেরেশতা ধরে টানতে থাকবে। আর জাহান্নামটা রাগে গুসায় শো শো আওয়াজ করতে থাকবে। এমন অবস্থায় আল্লাহ তাআলা এই জাহান্নামকে হাসরের ময়দানে উপস্থিত করবে। হাসরের ময়দানের প্রতিটা মানুষ এই জাহান্নামের অবস্থা দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। কিন্তু সেই দিন ভয় পাইলে আর কোনো লাভ হবে না। হাসরের ময়দানে জাহান্নামের প্রতি ঈমান আনলে কোনো লাভ হবে? এই ঈমান দুনিয়াতে আনতে হবে। আমরা দোয়া করি যে সকল বিজ্ঞানীরা এত দূর পর্যন্ত গবেষণা করলো, এরপরেও তারা ঈমান আনতে পারলো না। আল্লাহ যেন তাদের হায়াত থাকতে থাকতেই তাদেরকে ঈমান নসিব করেন। সবাই বলুন আমিন। মুহতারাম হাজিরিন, এই জন্য দুনিয়াতে থাকতে থাকতেই জাহান্নামের প্রতি বিশ্বাস অন্তরে পরিপূর্ণরূপে নিয়ে আসতে হবে। না হইলে উপায় নাই। না হইলে জাহান্নামে আল্লাহ তাআলা দিবে, জাহান্নামের শাস্তি দেখাবে। তখন শুধু হায় আফসোস, ইয়া লাইতানি বলতে পারবেন, আর কিছু হবে না। বাইরেরা আমার, এরপরে আল্লাহর নবী পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে আল্লাহর নবী বুরাক থেকে এবার নিচে অবতরণ করলেন। বুরাক থেকে অবতরণ করার পরে আল্লাহর নবী তার বুরাকটা ওই খুঁটির সাথে বেঁধে রেখেছেন, যেই খুঁটির সাথে আম্বিয়ায়ে কেরাম তাদের সুয়ারিকে বাঁধতেন। অন্য বর্ণনায় আছে হযরতে জিবরাইল আমিন তার নিজের হাত দ্বারা একটা পাথরকে ছেদ্রি করে সেই পাথরের মধ্যেই বুরাকটাকে বেঁধে রেখেছেন। এরপরে আল্লাহর নবী সেখানে নামার পরে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করলেন। 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করেছেন। এটার অনেক ফায়দা। আমরাও যখন মসজিদে আসব, মসজিদে আসার পরে 2 রাকাত নফল নামাজ আছে, এই নামাজটার অনেক ফজিলত। আমরাও সবাই চেষ্টা করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে পড়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আল্লাহর নবী 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আগমন করেছেন। আল্লাহর নবীকে সম্মানিত করার জন্য, আল্লাহর নবীকে অভিবাদন জানানোর জন্য আল্লাহ তাআলা এই দুনিয়ার যত আম্বিয়া আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন, সমস্ত আম্বিয়ায়ে কেরামকে আগে থেকেই বাইতুল মুকাদ্দাসে উপস্থিত করে রেখেছিলেন। এবার জিবরাইল আমিন সেখানে আজান দিলেন। আজান দেওয়ার পরে জিবরাইল আমিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে অগ্রসর করে দিলেন। বললেন, নবী আপনি ইমামতি করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ তাআলা এই 2 রাকাত নামাজ আদায় করানোর মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীদের ইমাম হিসাবে সাব্যস্ত করে দিলেন। বলি সুবহানাল্লাহ।
নবী আমার সমস্ত নবীদের ইমাম। আল্লাহ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত যত আম্বিয়া কেরামকে পাঠিয়েছিলেন সবার ইমাম বানিয়েছেন আমার আপনার নবীকে। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ আদায় করানোর পর আল্লাহর নবী সবার সাথে সাক্ষাৎ করেছেন, বিশেষ বিশেষ অনেকজনের সাথে কথাবার্তা বলেছেন। তাদের পক্ষ থেকে আল্লাহর নবীকে অভিবাদন জানানো হয়েছে, আল্লাহর নবীকে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে, উপদেশ দেওয়া হয়েছে। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উর্দু আকাশে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। আল্লাহ তাআলা উর্দু আকাশে নেওয়ার জন্য, আরশে আজিম দেখানোর জন্য আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে জান্নাত থেকে একটা চলন্ত সিঁড়ি পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা একটা চলন্ত সিঁড়ি, যেই সিঁড়িটা স্বয়ংক্রিয়ভাবে উঠতে থাকে, এমন একটা সিঁড়ি আল্লাহ তাআলা দুনিয়াতে বাইতুল মুকাদ্দাসে প্রেরণ করলেন জান্নাত থেকে। এই কথাটা বলার পরে বিগত 100 বছর আগেও এই কথাটা মানুষের বিশ্বাস হইতো না। মানুষ মনে করত আসমান থেকে চলন্ত সিঁড়ি কিভাবে দুনিয়াতে পাঠানো হবে। আমার দেখেন বর্তমান জামানায় 20 তলা বিল্ডিং, 30 তলা বিল্ডিং, এই বিল্ডিংগুলোতে স্বয়ংক্রিয় লিফট চালু হয়ে গিয়েছে, যেটাতে ওঠার পরে একটা সুইচ দিলে মুহূর্তের মধ্যে আপনাকে নিয়ে যায় 20 তলা উপরে। অনেক মার্কেটের মধ্যে চলন্ত সিঁড়িও আছে, সেখানে উঠে শুধু দাঁড়াবেন, কয়েক সেকেন্ডে আপনাকে উপরতলায় পৌঁছে দিবে। এই কথার এখন বিশ্বাস না হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এই প্রযুক্তি তো এখন চলে এসেছে। অথচ দেখেন 1400 বছর আগেই আল্লাহ তাআলার নবী যখন এই কথা কাফের বেঈমানদের সামনে বলেছিলেন, কাফের বেঈমানেরা হাসি ঠাট্টা মজাক করে আল্লাহর নবীর এই কথাটাকে উড়িয়ে দিয়েছে। বলেছে মুহাম্মদ পাগল, মুহাম্মদ এই কেমন কথা বলে, কোনো সিঁড়ি নাকি অটোমেটিক আবার তাকে নিয়ে যায়, এটা তো দুনিয়াতে হওয়া সম্ভব না। কাফের বেঈমানরা এই কথা বিশ্বাস করে নাই তখন। কেন? তখন তো তাদের সামনে এটা নাই, তখন তারা মনে করছে এটা দুনিয়াতে আবিষ্কার হওয়াই অসম্ভব। কিন্তু বর্তমান দুনিয়া, এখন যখন লিফট আমাদের সামনে, চলন্ত সিঁড়ি আমাদের সামনে, তখন এই কথা বুঝতে আমাদের আর কোনো অসুবিধা হয় না। বলেন না ঠিক কিনা? আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উর্দু জগতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা এমনই একটা চলন্ত সিঁড়ি বাইতুল মুকাদ্দাসে পাঠিয়েছেন। আল্লাহর নবীর সাথী হলেন হযরতে জিবরাইল আমিন। 2 পাশে ফেরেশতারা প্রেসিডিয়াম গার্ড দিয়ে, সম্মানের গার্ড দিয়ে ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীকে সম্মান জানাচ্ছে। আল্লাহর নবী উপরের দিকে চলছেন, চলতে চলতে এক পর্যায়ে আল্লাহ তাআলার নবী প্রথম আসমানে গিয়ে পৌঁছে গেলেন। বলি সুবহানাল্লাহ। মাঝখানে একটু বলে নেই, আমাদের দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কতটুকু? প্রথম আসমানের দূরত্ব কতটুকু? আল্লাহর নবী স্বয়ং বলে গিয়েছেন, এই দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। 500 বছরের রাস্তা, এটা বুঝবেন কিভাবে? 500 বছর কত দিন, এটা কিভাবে বোঝা যাবে? শরীয়তের একটা মাসালা আপনারা সবাই জানেন, একজন মানুষ মুসাফির হওয়ার জন্য সে যদি 48 মাইল দূরত্বে সফর করার নিয়ত করে বের হয়, তাহলে শরীয়তে তাকে মুসাফির সাব্যস্ত করা হয়। 48 মাইল কতটুকু? 3 দিন তার সমস্ত কাজকর্ম সেরে স্বাভাবিকভাবে 3 দিনে একজন মানুষ চলতে পারে 48 মাইল। কত মাইল? 48 মাইল। তো সেই হিসাবে
একদিনে একজন মানুষ চলতে পারে মাত্র 16 মাইল। এই মানুষটা মাসে চলতে পারে 480 মাইল। মানুষটা এই হিসাবে বছরে চলতে পারে 5760 মাইল। এই মানুষটা 100 বছরে চলতে পারে 5,76,000 মাইল। এই মানুষটা এই 100 বছরের চলাটাকে 500 বছর দিয়ে গুণ দিলে হবে 28,80,00,000 মাইল। সুবহানাল্লাহ। মানুষের চলার গতি যদি ধরেন, দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 28,80,00,000 মাইল। সুবহানাল্লাহ। এটা হলো মানুষের চলার গতি। আল্লাহর নবী যে বলেছেন এত দূরত্বে, এটা যদি আমরা মানুষের গতিও না ধরি, এটা যদি আমরা ধরি বিজ্ঞানীদের ভাষায় আলোক বর্ষের গতি। বিজ্ঞানীরা বর্তমান পৃথিবীতে দুনিয়ার সব থেকে দূরে যেই গ্রহটা তারা আবিষ্কার করেছে, এই গ্রহের নাম দিয়েছে তারা কুয়াশা। এই গ্রহটার নাম দিয়েছে তারা কুয়াশা। সব থেকে দূরের যে গ্রহ বিজ্ঞানীরা আজ পর্যন্ত আবিষ্কার করতে পেরেছে এই কুয়াশা। বিজ্ঞানীরা এই কুয়াশার দূরত্ব যেটা তারা আলোক বর্ষ হিসাবে ঠিক করেছেন, আলোর গতি সেকেন্ডে 1,84,000 মাইল। এই গতি ধরলে তাদের এই সর্বশেষে যেই দূরত্বে যেই কুয়াশা আবিষ্কার করেছে, সেখানে পৌঁছতেও আলোর গতি হিসাবে যদি এই বিজ্ঞানীরা কোনো যান তারা তৈরি করে, এরপরেও সেই কুয়াশা পর্যন্ত দুনিয়ার কোনো মানুষের পৌঁছতে 1000 বছর লেগে যাবে। সুবহানাল্লাহ। তাইলে বলেন প্রথম আসমানের দূরত্ব কত বেশি? জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কত বিশাল? আমরা আল্লাহর নবীর হাদিস থেকে বর্ণনা করেছিলাম। আল্লাহর নবীর হাদিসের মধ্যে রয়েছে এই দুনিয়ার যেই মানুষটা সর্বশেষ আল্লাহ তাআলা জান্নাতি বানাবেন, আল্লাহ তাআলা দুনিয়ার যেই মানুষটাকে সব থেকে ছোট জান্নাত দান করবেন, এই জান্নাতের আয়াতও হবে এই দুনিয়ার 10 দুনিয়া সমান। সুবহানাল্লাহ। সব থেকে ছোট জান্নাত যেই পাবে তার জান্নাতের বড় কতটুকু? এই পুরা দুনিয়ার 10 দুনিয়া সমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রথম আসমান পর্যন্ত যেই দূরত্ব আমি আপনাদের সামনে বর্ণনা করলাম, এরকম ভাবে আল্লাহ তাআলা 7টা স্তরে স্তরে আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন। এরকম বিশাল জায়গা আল্লাহ তাআলার ভান্ডারে রয়েছে। এই দুনিয়াতে যত মানুষ আছে, অনেকেই বিশ্বাস করতে চায় না যে আল্লাহ 10 দুনিয়া সমান জান্নাত দান করবেন, সব থেকে ছোট জান্নাত। ভাইরা আমার, কেন বিশ্বাস করবেন না? আল্লাহ তাআলার তো কোনো জায়গার অভাব নাই। এই 7টা আসমান স্তরে স্তরে আল্লাহ তাআলা বানিয়েছেন। প্রতিটা আসমান থেকে আরেকটা আসমান পর্যন্ত এত বিশাল ফাঁকা জায়গা আল্লাহ তাআলার রয়েছে, যেই জায়গা দুনিয়ার কোনো মানুষের পক্ষে অতিক্রম করা সম্ভব না। হাজার হাজার বছরের দূরত্বের রাস্তায় এমন জায়গা হাদিসে পাকের মধ্যে রয়েছে। মুফাসসিরগণ উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা যদি একজনকে 10 দুনিয়া সমান নয়, দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষ যদি আল্লাহ তাআলার উপরে ঈমান এনে ফেলে, আর আল্লাহ তাআলা দুনিয়ার আউয়াল থেকে আখের পর্যন্ত সমস্ত মানুষকে এই 10 দুনিয়া পরিমাণ নয়, 10,000 দুনিয়া সম পরিমাণ জান্নাত এক একজনকে দান করেন, এরপরেও আল্লাহ তাআলার জায়গার অভাব হবে না। আল্লাহর জায়গা এত বেশি, এই কথা না বিশ্বাস হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ অবশ্যই দিবেন, এটা হাদিসে পাকের মধ্যে এসেছে। ভাইরা আমার, এইভাবে
আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম আসমানে পৌঁছে দিয়েছে। সেখানে যাওয়ার পরে জিবরাইল আমিন প্রথম আসমানের দরজায় করাঘাত করেছেন। প্রথম আসমানের ফেরেশতা বলেন, কে আপনি? জিবরাইল আমিন উত্তর দেয়, আমি জিবরাইল। আসমান থেকে দারওয়ান প্রশ্ন করে, আপনার সাথে কে? বলে, আমার সাথে হলো রব্বুল ইজ্জত ওয়াল জালালের হাবিব, হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার পরে জাহান্নাম প্রথম আসমানের ফেরেশতা আবার বলে, আপনি যে তাকে সাথে করে নিয়ে এসেছেন, আপনাকে তাকে নিয়ে আসার জন্য কি অনুমতি দেওয়া হয়েছে কিনা, আপনাকে বলা হয়েছে কিনা? জিবরাইল আমিন বলে, হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, এই জন্য আমি তাকে আমার সাথে নিয়ে এসেছি। এই কথা বলার পরে প্রথম আসমানের দারওয়ান প্রথম আসমানের গেট খুলে দিয়েছেন। প্রথম আসমানে যাওয়ার পরে আল্লাহর নবী দেখেন একজন বৃদ্ধ ব্যক্তি বসা। আল্লাহর নবীকে পরিচয় করিয়ে দিলেন, বললেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই বৃদ্ধ মানুষটা ইনি হলেন আপনাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার সাথে দেখা হয়ে গেল প্রথম আসমানে। প্রথম আসমানে দেখার পরে আদম আলাইহিস সালাম তাকে সালাম করলেন, তাকে শুভেচ্ছা বিনিময় করলেন, বিভিন্ন উপদেশ দিলেন। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে দ্বিতীয় আসমানে যাওয়ার পরে সেখানে দেখা হয়েছে হযরতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে নবী ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তাদের সাথে সাক্ষাতের পরে তৃতীয় আসমানে চলে গিয়েছেন। সেখানে যাওয়ার পরে দেখা হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। সেখান থেকে তার সাথে কথাবার্তা বলার পরে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে যাওয়ার পরে দেখা হয়ে যায় সেখানে হযরতে নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথাবার্তা সেরে এবার চলে গেলেন পঞ্চম আসমানে। পঞ্চম আসমানে গিয়ে সেখানে দেখা হযরতে নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। সেখান থেকে চলে গেলেন ষষ্ঠ আসমানে। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে দেখা সেখানে হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলার পর আল্লাহর নবী এবারে পৌঁছে গিয়েছেন সপ্তম আসমানে। সেখানে যাওয়ার পরে দেখেন একজন বৃদ্ধ ব্যক্তি, আল্লাহ তাআলার একজন বৃদ্ধ বান্দা একটা ঘরের সাথে হেলান দিয়ে বসে রয়েছে। যে ঘরটার নাম হলো বাইতুল মামুর, যেই জায়গাটাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের কিবলা হিসাবে নির্বাচিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে এই বাইতুল মামুর হলো দুনিয়াতে যেই কাবা ঘর রয়েছে, যেই কাবা ঘরকে আমরা হজের সময় তাওয়াফ করি, এর ঠিক বরাবর উপরে 7 আসমানের উপরে ফেরেশতাদের জন্য আল্লাহ তাআলা আরেকটা কাবা ঘর বানিয়েছেন। সেই কাবা ঘরের নাম হলো বাইতুল মামুর। আল্লাহ তাআলার ফেরেশতারা প্রতিদিন 70,000 ফেরেশতা এই বাইতুল মামুরের তাওয়াফ করে। আল্লাহর নবী বলে গিয়েছেন এই 70,000 ফেরেশতা যারা একবার তাওয়াফ করেছে তারা আর জীবনে কখনো এই তাওয়াফের সুযোগ পাবে না, তাদের সিরিয়াল আর আসবে না। আল্লাহর ফেরেশতা এত বেশি, সুবহানাল্লাহ। আল্লাহ এত বেশি ফেরেশতা তৈরি করেছেন, বানিয়েছেন যে প্রতিদিন 70,000 ফেরেশতা এই বাইতুল মামুরের তাওয়াফ করে, আর কোনোদিন তারা এই বাইতুল মামুরের তাওয়াফের সুযোগ তাদের নাই। আল্লাহ তাআলা এই 7 আসমানের উপরে সপ্তম আসমানে গিয়ে যার সাথে দেখা হয় তিনি হলেন হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখার পরে আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথাবার্তা বলেন। সেখান থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উপরে চলে যান। আরো উপরে যাওয়ার পরে সেখানে হলো সিদরাতুল মুনতাহা, যেখানে একটা বিশাল বড় বড়ই বৃক্ষ রয়েছে। এই বড়ই বৃক্ষের গাছটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহায় গিয়ে আবার দেখেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। এই সিদরাতুল মুনতাহায় গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। তার ডান পাশে কিছু মানুষের আকৃতি, তার বাম পাশে কিছু মানুষের আকৃতি। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকে তাকায়, ডান দিকে তাকানোর পরে বড় আনন্দিত হয়ে যায়, বড় আনন্দ প্রকাশ করতে থাকে। আবার যখন বাম দিকে তাকায় কান্নায় লুটিয়ে পড়ে, মনটা বড় ব্যথায় ব্যথিত হয়ে যায়। এমন অবস্থা দেখে আল্লাহর নবী জিবরাইল আমিনকে বললেন, ভাই ঘটনাটা কি? আল্লাহ তাআলা এখানে কি লীলা খেলা তৈরি করে রেখেছেন? হযরতে জিবরাইল আমিন এবারে উত্তর দিলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে যে আকৃতিগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত ডান দিকের মানুষগুলো হলো জান্নাতি মানুষ। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জান্নাতি সন্তানদের দিকে তাকায়, জান্নাতি সফল কাম তার সন্তান যারা যারা তাদের জীবনে সফল কাম হয়েছে তাদেরকে দেখার পরে বড় আনন্দিত হয়ে যায়। আবার বাম দিকে যেই সকল মানুষেরা রয়েছে তারা হলো জাহান্নামী মানুষ। আল্লাহ তাআলার আযাব গজব যাদেরকে পাকড়াও করবে, যাদের জন্য জাহান্নামের ফয়সালা হবে, তারা ধ্বংসপ্রাপ্ত বান্দাবান্দি। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী তার সন্তানদের দিকে যখন তাকায়, বড় ব্যথায় অন্তরটা ভরে যায়, কান্নায় লুটিয়ে পড়ে এই সন্তানদের জন্য। এই হলো আল্লাহ তাআলা দুইটা জায়গায় আল্লাহ তাআলা মানুষদের অবস্থান করবেন। একটা হলো আসহাবুল ইয়ামিন, আর একটা হলো আসহাবুশ শিমাল। আসহাবুল ইয়ামিন হইতে হইলে ভাইরা আমার, দুনিয়াতে আল্লাহর যত নির্দেশ আছে সমস্ত নির্দেশ পালন করতে হবে। আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম আহকামকে মন প্রাণ দিয়ে আমল করতে হবে। আর আসহাবুশ শিমাল থেকে বেঁচে থাকতে চাইলে আল্লাহ তাআলার তামাম নাফরমানি থেকে বেঁচে থাকতে হবে। ভাইরা আমার, এই সমস্ত ঘটনা আল্লাহ তাআলার নবী এই জন্য বলেছেন যেন এগুলো শুনে শুনে আপনাদের মনটা তাজা হয়, আমলের প্রতি উৎসাহ পান। এই ঘটনাগুলো বলার উদ্দেশ্য একটাই, আপনারা যেন আমলের প্রতি আগ্রহ সৃষ্টি করেন, আল্লাহ তাআলার নাফরমানি থেকে নিজেদেরকে বিরত রাখেন। আজকে আলোচনা আমাদের এই পর্যন্তই। আল্লাহর নবী সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছলেন, সেখানে এই অবস্থা দেখলেন। এরপরের থেকে ধারাবাহিকভাবে আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের আলোচনার উপকারী সমস্ত কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন।